তিনি ছিলেন একজন দাস। বেলাল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রতে বিভক্ত করেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুনে রাখো, আল্লাহর কাছে তারাই হবে শ্রেষ্ঠ যারা যত বেশি আল্লাহকে ভয় করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কাতে বেলাল, সুমাইয়া, আম্মার, এই যে প্রথম দিকে যারা আপনার ইসলাম কবুল করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন। আল্লাহু আকবার, চিন্তা করেন ইসলাম কবুল করার পরে কি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, কি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে নিয়ে আপনার উপরে পাথর চাপা দিয়ে, হাই কষ্ট, আর তিনি বারবার বলছেন আহাদ 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 আহাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোষ একটাই তাদের, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা সেই রবের প্রতি, আল্লাহর প্রতি তারা ঈমান নিয়ে আসছে, রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসছে। বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এটাই ছিল। হে মানব সকল বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ এক একক, সেই রবের ইবাদত করো, এই দেবদেবীর পূজা ছাড়ো। বেলাল এই দেবদেবীর পূজা করেননি, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসছেন। এটাই হচ্ছে বেলালের দোষ, আম্মারের দোষ, ইয়াসেরের দোষ, এটাই, আর কিছু না। রাদিয়াল্লাহু আনহুম, এটাই দোষ হচ্ছে তারা তার প্রতিপালকের, মহান প্রতিপালকের প্রতি ঈমান নিয়ে আসছে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসছে, পরকালের প্রতি ঈমান নিয়ে আসছে, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসছে, এটাই তাদের অপরাধ। অতএব আপনি আপনার সমাজে যখন সঠিক কথাটা বলবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, আপনি মনে করছেন আপনাকে ছেড়ে দিবে তারা? বিদআতপন্থীরা, মুসলিমরা আপনাকে কষ্ট দিবে, বিভিন্ন ভাবে আপনাকে কষ্ট দিবে, কটু কথা বলে কষ্ট দিবে, বিভিন্ন নোংরা কথা বলে আপনাকে কষ্ট দিবে। অতএব ধৈর্য ধারণ করে সবর করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।